উঠে আলতা পড়তে বসেছে, ও কি করে বোঝে হলুদের গুঁড়ো দেবে না? কি খাচ্ছ? ও খাচ্ছে গোলা রুটি। এইগুলো করতে না সেই ঢোকলা আর হলো হাসতে শুনতে পাচ্ছ? আমি ওর বাবা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা অনেকক্ষণই হয়ে গেছে, এখন কিন্তু বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। ঘুম থেকে উঠতে একটু ইচ্ছে করছে না, এত সুন্দর বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, বাট ঘুম আমার ভেঙে গেছে। কীভাবে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছ শিবানীদি এই যে জামা কাপড় টাপড় সমস্ত কেচে ক্লিপ দিয়ে আটকে রেখে গেছে। তো এগুলো তো মনে হয় না আজকে আর শোকাবে। মানে এই একটা সমস্যা, জামা কাপড় কাচতে হবে, মানে এক এক গাদা গাদা বৃষ্টির জামা কাপড়, সেগুলো শোকানোর নাম নেবে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটু একটু রোদ উঠছে, ব্যাস আবার অফ হয়ে যাচ্ছে। আমাদের গোপুদা সকাল মনে হয় 8:30টার সময় আমাকে জিজ্ঞাসা করে গেছে আজকে কি খাবে কি খাবে। আমি কি খাবো, মাংস খাবো, মাংস আনো। কি মাংস খাবে? অপশানের পর অপশান, মানে সেই বাজার এখনো আসেনি। আর এই যে লিটিল গোলকে দেখাচ্ছি, তা কি হলো? তোর বাবাকে ফোন লাগা। দাঁত কি? তোর বাবাকে ফোন লাগা, শিগগির ফোন লাগা। ফোন লাগিয়ে বল বাজার ঘাট আনতে। আর চিনতে পারছে নাকি? যারা পুরোনো ভিডিও দেখতে তারা তো একদমই চিনতে পারবে, কিন্তু যারা নতুন দেখো তারা চিনতে পারবে না। এ কত প্রিয় মানুষ ছিল, মানে এখনো আছে। এই যে ইনি কি করছে, এই যে তোমাদেরকে বলো না ঘুম ভেঙেছে, এই যে দিদি এসে ডাক দিয়েছে সবিতা দি যে ওঠো ওঠো ওঠো, তখন আমরা উঠেছি। আজ বৃষ্টিতে উনি ছুটি পেয়েছে, গুড়ু গুড়ু করতে এসছে। আর ইনি ঘুম থেকে উঠে আলতা পড়তে বসেছে। ও কি করে বোঝে পায়ে আলতা পড়তে? আমাকে একদিন দেখেছে ওই শিবরাত্রির দিন পায়ে আলতা পড়তে, ব্যাস ও জানে যে আলতা পড়তে হয় ওইভাবে। হয়েছে আলতা পড়া হয়েছে তোমার? রাখো ওগুলো, এবার দুধ গরম হবে, খেতে হবে। ওকে দুধ গরম করে খাওয়ালে তো হবে না, আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে। ওর বাবাকে সবার আগে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে তুমি আগে বাজারটা পাঠাও। এখানে তো এক গাদা বাসনপত্র হয়ে গেছে। সকালবেলা উঠে ও জুতো পরার এত ইচ্ছে কেন জাগছে আমি তো সেটাই বুঝতে পারছি না। যত জুতো টুতো আছে সব নিয়ে আসছে, এনে এই জুতো পায়ে পড়বে। কেন যাবি কোথায়? এটা জুতো ছোট হয়ে গেছে পায়ে, এটা জন্মদিনে উপহার দিয়েছিল একজন, ছোট হয়ে গেছে। এখানে লিটিল গোল্ডের জন্য গরম জল দিয়ে দিয়েছে। তোমাদের গোপুদাকে ফোন করে বলছে 9:30 থেকে বসে আছে, বাজার কখন আসবে। এবার উজ্জ্বল দাকে দিয়ে পাঠাচ্ছে বাজার। কি হচ্ছে পায়ে? জুতো পরেছে, জুতো পরে মনে হয় কোথায় ব্যথা লাগছে। এবার খোলো, পায়ে ব্যথা, হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ও নুপুরে মনে হয় খচখচ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখতে পাচ্ছ ওই যে ওষুধের এই যে শিশির ডিব্বা নিয়ে ডিব্বার ভর্তি। ওরে বাবা রে, তুই ওষুধ খাবি? তোর এত ওষুধ খাওয়ার শখ হয়েছে? এই দুধ টুধ নিয়ে এসছি, দেখে বলে কি না না এগুলো নাকি ও খাবে না, ওই ওষুধ খাবে বসে বসে। ওর বাবার ওষুধপত্র রয়েছে এখানটায়, সেই সব বলছে, গল্প করছে। এই যে সবিতা দিকে দেখলে, এই সবিতা দিক কিন্তু আগে আমার এখানে কাজ করতো, মানে সবসময় আমার সমস্ত কাজ A to Z, মানে আমাকে খাটের উপর বসিয়ে মানে শরবতটাও দিতে, এরকম ছিল আমার জন্য। তখন ছিল, তখনই কিন্তু আমি ফার্মাসিস্ট কলেজে পড়তাম, পড়াশোনা করেছি, পাশ করেছি। তারপর শ্বশুরমশাই শেষ সময় আমাদেরকে সবাইকে রেখেছে, ইভেন শ্বশুরমশাইয়ের মানে গু পটি সমস্ত সাফ করেছে, কারণ আমি 3 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো ও একটা বাড়িতে কাজ করতো, একটা বয়স্ক মানুষকে দেখাশোনা করতো, বাট এখন ওখানে ও করবে না। তো আমিও তো লোক রাখিনি, তো ওকে বললাম রবিবার থেকে আসতে, দেখি আসে কি আসে না। আর এখন চলো, তোমাদের গোপুদা এখনো বাজার দেয়নি, তোমাদের লিটিল গোলকে এখন এই যে টিভি চালিয়ে দেবো, এখানটায় টিভি চালিয়ে দিয়ে রান্নাঘরে যা যা সবজি আছে সেগুলো তো কাটা শুরু করি। ও বলছিল কাজ করে দিয়ে যাবো, আমি বললাম যে না থাক, আজকের দিনটা আমি করি, তুমি আমার বড় সাথে আগে কথা বলে যাবো। তো এই হলো উজ্জ্বলদা বাজার নিয়ে এসছে, শুধু চিকেন। বললাম না কত অপশন আমার কাছে শুনে গেল, চিকেন না মাটন। আমি তো বললাম বাবা মনে হয় 10 কেজি 12 কেজি মাটন টাটন আজকে পাঠাবে, সারা পাড়ায় লটকাবো। ওই যে দেখো চিকেন, উজ্জ্বলদাকে দিয়ে চিকেন আনিয়েছে 1 কেজি। তো এই হলো চিকেন রান্না হবে। আর তার সাথে কালকে বান্টির মামি উচ্চে ভাজা পাঠিয়েছিল, উঁচু করো আমার এই পোর্শন দেখাও, উঁচু করো। তো সেই উচ্চে ভাজা কিছুটা আছে, তাই ভাবছি উচ্চে এগুলো হলো গোবিন্দর এক বন্ধুর গাছের একদম ফ্রেশ উচ্ছে রয়েছে, তারপর কারি পাতা রয়েছে, তো কারি পাতা দিয়ে ডাল বানায়। আর উচ্ছেটা কি করবো তাই ভাবছি, উচ্ছের ঝাল, উচ্ছে কিছুটা ভাজা রয়েছে, তাহলে উচ্ছে আর ভাজবো না, বেগুন টেগুন ইয়ে ভাজি, এটা দিয়েই করি। আর এই হলো উজ্জ্বলদাকে দিয়ে পাঠাচ্ছি তোমাদের গোপুদার খাবার। কি কি আছে এখানে হচ্ছে জ্যাম আর ব্রেড আর ম্যাঙ্গো আর জল, পুরোটাই খাওয়াবে। আর হলো 2টো প্লেট রয়েছে, প্লেট দুটো নিয়ে এসো। গাজরটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, তাই উজ্জ্বলদাকে বলছি যে তোমাকে দিয়ে তোমার বসকে দিয়ে বাজার করি, আমার পোষাচ্ছে না। নিজের মতো নিজে বাজারে গিয়ে শাক খাই না, মনে হয় কত যুগ যে হতে গেল কে বলবো। মার ওখানে যাওয়া বন্ধ, শাক খাওয়া বন্ধ, আনলে তো শাকটা রান্না করবো। দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে গেছি, এবার আমাকে হয়ে যেতে হবে মাল্টিটাস্কিং।
কারণ 1:45-র কাছাকাছি বাজে। তোমাদের লিটল গোল অলরেডি পটি করে দিয়েছে, ওকে স্নান করে দেবো একবারে, সেই অপেক্ষায় মানে ছিলাম। 15 মিনিট হতে গেল, এরপর বেশিক্ষণ রাখলে ইনফেকশন হয়ে যাবে, তো ওকে সাফ করি। এখানে লিটল গোল্ডের খাবারটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হতে হতে ওকে স্নান করিয়ে নিয়ে আসবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ওর মুসুর ডাল আর হলো চালটা ধুয়ে নিয়েছে, আর মাংসটা এখনো দিতে পারিনি গো। এই তোমরা একটা কথা আমাকে সত্যি করে বলো তো, তোমাদের ভেতর থেকে আমার লাস্ট ব্লগটা দেখে কে কেউ ভগবানের কাছে প্রার্থনা করেছো যে প্রিয়াঙ্কাদের এত কষ্ট, ভগবান প্লিজ প্রিয়াঙ্কার কষ্টটা কমিয়ে দাও? জানি না, তার দোয়া মনে হয় ভগবান কবুল করে নিয়েছে। দেখতে পাচ্ছ সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখি লক্ষ্মী আমার দুয়ারে এসে হাজির। কার কথা বলছি? ইয়েস, আমার কাজের যে নতুন ম্যাডাম আসবে তার কথাই বলছি। সে যদি সত্যি সত্যি কাজ করে, তোমরা দেখবে কি আমার ভিডিওর কোয়ালিটিও অনেক ভালো হয়ে যাবে, আর আমি অনেকখানি হেডেক ফ্রি থাকবো। কারণ সে যখন আমার সাথে থাকতো, মানে সবিতা দি যখন আমার বাড়ির সমস্ত কাজকর্ম করতো, তখনকার ব্লগ যারা দেখেছো তারা হয়তো জানো, তখন পুরো আমি সত্যি সত্যি রাজরানীর মতন থাকতাম। পায়ের উপর পা তুলে শরবত খেতাম, জুস খেতাম, এটা এনে দাও ওটা এনে দাও, আর উনি আমাকে খুবই ভালোবাসেন। এই দেখো কথায় কথায় তোমাদেরকে দুটো নতুন জিনিসের কথা বলতে ভুলে গেলাম। সেই দুটো হলো লিটল গোল্ডের খাবারে অ্যাড করেছি। একটা হলো চিকেন, দেখতে পেলে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিলাম ও সবজিগুলোর সাথে। আর আরেকটা জিনিস হলো কাজু বাদাম। এই কাজু বাদামটা কিন্তু আমি লিটল গোল্ডকে প্রত্যেক দিনই দিই, কিন্তু লাস্ট ব্লগে না ওটা তোমাদেরকে দেখাতে বা বলতে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আর এই কাজু বাদামের সাপ্লায়ার কে বলো তো? লিটল গোল্ডের ছোট পিপি দোলা, যে খড়গপুরে থাকে। প্রত্যেক মাসে হোক কি যখনই দেখা হয় ওর সাথে 1 প্যাকেট করে কাজু বাদাম, আলমন্ড বাদাম, অনেক রকমের ড্রাই ফ্রুট দেয় লিটল গোল্ডকে, লিটল গোল্ডের বাবাকে আর আমাকে খাওয়ার জন্য। লাস্ট বাজার মনে হয় আমি উজ্জ্বল দাকে দিয়ে করিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বেগুন, কিছু ক্যাপসিকাম, কিছুটা মিষ্টি আলু, এই সমস্ত কেটে নিয়েছি। ক্যাপসিকামটা ভেবো না ভেজে ফেলবো, এটা চিকেনে দেবো। আমার এই চিকেন দেয়া ক্যাপসিকামটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একটা আলাদা কিন্তু ফ্লেভার অ্যাড করে। আর এখানে দেখতেই পাচ্ছ লিটল গোল্ডের খাবারটা ফুটে এসছে, এবার ওটাকে ঢাকনা দিয়ে দেবো। বেলা 1টার সময় আমি 1 গ্লাস ছাতু গুলতে পেরেছি, সেটা এখনো খেতে পারিনি। এই ভাতটা টুপুর দেওয়া হয়ে গেছে, লিটল গোল্ডের খাবারের সিটি পড়বে, এটা ভাজতে ভাজতে আমি খেয়ে নেবো। স্নান হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি কি করছে। মানা কি হচ্ছে মা? তুমি কি দেখছো? ওই যে টিভিতে কি হচ্ছে এগুলো দেখছো। টিভি দেখছো তুমি? আমার সোনামাটা কি করছে? অবাক ভাবে তাকিয়ে আছে। কি দেখছো তুমি? কি হচ্ছে মা? একা একা বোর ফিল করছে। প্রায় তোমাদের এখন বাজে 1:05। তো এখন লিটল গোল্ডের জুসটা করে দেবো, মুসুম্বির জুসটা। আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ছাতু রয়েছে, আম রয়েছে, মুড়ি রয়েছে, দুধ রয়েছে। খাবো খাবো খাবো, রান্না বান্না আগে করতে গিয়ে এই সমস্যা। 11টার সময় ঘুম থেকে উঠলে আর করবো কি? বেলা ঘুম থেকে উঠে এই 1 থেকে 1.5 ঘন্টা থাকে আমার ওয়ার্কআউটের পরে এবার খাচ্ছি শরবত। আস্তে, পুরোটা খেও না, করে দেখি। উফ বাপরে বাপ, তোমাদের গোপুদাকে দিয়ে ইনস্ট্রাকশন করে ভিডিও করা মনে হয় পাহাড় ভাঙার সমান। তাও যাই হোক, নেইমামা থেকে কানামামা তো ভালো। থ্যাংক ইউ গো গোপুচন্দ্র, আমাকে ভিডিও করে দিচ্ছ। তোমাদের লিটল গোল্ড একটু হিন্দি গান টান দেখতো, তোমাদের গোপুদা সেটা হচ্ছে না। মেয়েকে এখন গোপাল ভাঁড় চালিয়ে মানে শেখাবে। আমাকে ছোট ননদও বলেছে যে ওকে গোপাল ভাঁড়টা চালিয়ে দিবি, বুদ্ধি বাড়বে। আমি আর গোপাল ভাঁড় দিই না, গোপাল ভাঁড় দিয়ে চুপ করে বসে আছে, দেখছি গোপাল ভাঁড় কাটুন। আর এখানে দেখতে পাচ্ছি আমার মাংস টাংস ধোয়া হয়ে গেছে, এখন দেওয়ার পালা। আর দুপুরবেলা সেন্টেন মেখে আমার ইস্ত্রি করা জামা কাপড় পরে উনি যাচ্ছে অফিসে, আর আমি ওনার সংসারে চাকরি কিসিং, ওনার বাচ্চা ধুই এই সমস্ত। হাতে যদি স্পিড থাকে আর মাথার ঘটে যদি বুদ্ধি থাকে, তাহলে স্মার্ট ওয়েতে কিন্তু সংসারে কাজকর্ম করতে জাস্ট 2 থেকে 3 ঘন্টা লাগে। ঠিক যেমন আমার মেয়ের খাবার গোছানো, মেয়ের বাবার খাবার গোছানো, ইভেন নিজেরটাও। কোনো দিন গোবিন্দরটাও আগে করে দিতাম, বাট এখন গোবিন্দর খাবার দাবার গোবিন্দই রান্না করে। কেন বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এই দেখো এখন চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে কষতে থাকো, চলো গোপুদার ভাত দিয়ে ফেলি, ভাজা টাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে যায়। বলতে গোপুদা বেরিয়ে গেল, ঘড়িতে একদম এক্স্যাক্টলি বাজছে 2টো। আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে, আর এখন মুখে মাখবো একটু ফেস প্যাক। প্রচুর কমেন্ট থাকে যে প্রিয়াঙ্কা দি মুখে কি ফেস প্যাক মাখো। বারবার কিন্তু আমি বলে থাকি আমি কিন্তু উফটান ফেস মাস্কটা ইউজ করি। আর বাই দ্য ওয়ে এর ভেতরে কিন্তু আমি মুসুর ডালটা দিয়েছি, পেস্ট করেছিলাম মুসুর ডাল দিয়ে উপটান যে পাউডারটা হয় ডাস্ট, সে পাউডারটাকে আমি গুলেছি। লিটল গোল্ড বসে বসে গোপাল ভাত দেখছে। চলো আমি মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে রান্নাঘরটা ক্লিন করতে হবে, লিটল গোল্ডের খাবারটা রেডি করতে হবে। 2টো বেজে গেছে, ওকে একটু পরে খেতে দিয়ে দেবো। ওকে আমার ফেস মাস্ক অ্যাপ্লাইও হয়ে গেছে, আর ওপাশে চিকেনটাও মোটামুটি কষে এসছে। এই হলো চিকেন, মোটামুটি আমার কষে এসছে। এরপর থেকে গরম মশলা ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। আর বান্টিকে ডেকেছি, বান্টিকে এখান থেকে একটু চিকেন দেবো।
বাপের বাড়িতে কিন্তু লাস্ট 1 সপ্তাহ ধরে আমি যাইনি। ব্যাস পূজা আর মা দুজন মিলে আমার উপর ভীষণ খেপে গেছে। বিশেষ করে পূজা, কেন মেয়েকে নিয়ে যাচ্ছিস না, তোর মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমাদের দরকার নেই এই সমস্ত। মেন ব্যাপার কিন্তু সেটা না, মেন ব্যাপার হলো এই বেসিন আর হলো বাথরুম। মানে আমি যদি বাপের বাড়িতে গেছি, এই বাড়িতে হল্লা মাচিয়ে দেবে কেন্ন, যোগ, পোকা, তারপর টিকটিকি, আরশোলা এরা। আর তোমাদের গোপুচন্দ্র চোখে কিছু দেখেও সেগুলোতে হাত দিয়ে পরিষ্কার করবে না। বেসিনটার ভেতর এসে দেখবো কি কেঁচো হেঁটে বেড়াচ্ছে, কেন্ন হেঁটে বেড়াচ্ছে। বলো এগুলো সহ্য করা যায়? তাই বাপের বাড়ি যায় না। তা বাদেও তোমাদের গোপুদার খাওয়া দাওয়া নিয়ে একটা হেডেক হয়ে যায়। তোমাদের গোপুদাকে মা ফোনের পর ফোন করতে শুরু করবে, ও গোপাল রান্না হয়ে গেছে, খেয়ে যাও খেয়ে যাও। উনি অফিস থেকে বেরোতেই পারে না, এবার দুপুরবেলাও খাবে না, রাতের বেলাও খাবে না, কোথায় খাবে কি করবে কোনো হদিশও পাবো না। আর তা বাদে কি বলো তো, মায়ের উপরও প্রচুর প্রেশার পড়ে যায়। মেয়ে রান্না বান্না, তারপর মায়ের যদি কাজের লোক না আসে তখন সমস্তটাই মা একা হাতে করে, আর মা তো আমার কাজ পছন্দ হয় না। আমাদের গোপুদা দেখো খেয়েছে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, কিছু করার নেই, বলবে বেটা ছেলে মানুষ এরম ভাবেই খায়, এরমভাবেই রেখে যায় বউদের জন্য। মুখের ফেস প্যাকটা শোকাতে শোকাতে এই টেবিল এই যে যা যা রয়েছে একটু যেটা এগুলো সব পরিষ্কার করে ফেলি, নাহলে এরপর না আর করাই হবে না, এইভাবেই করে থাকবে। আমার স্নান হয়ে গেছে, এখন দিতে হবে পুজো। ওই যে তোমাদের লিটিল গোল্ড সারা খাট ভরে ইস্যু করে লুটোপুটি দিচ্ছে, প্যান্টটা চেঞ্জ করে দিয়েছে। পুজো দিয়ে এসে লিটিল গোল্ডকে খাওয়াবো, খাইয়ে নিজে খাবো, তারপর একটু রেস্ট। দেখো দুষ্টু, দেখো কাকি আছে, দেখো কি হচ্ছে লিটিল গোল্ড, খেতে হবে না? বসে বসে দেখো ড্রয়ার থেকে আমার লিপস্টিকটাকে বের করেছে, লিপ বাম, সরি লিপস্টিক নয়, লিপ বামটাকে বের করেছে, করে মানে যতটা পাচ্ছে মানে ঠোঁটে ঘষার চেষ্টা করছে। আর কমেন্ট করে তোমরা অনেকেই বলেছে লিটিল গোল্ডকে লিপস্টিক মাখতে দিও না। আরে আমি কি মাখতে দিই, ওর নিয়ে জাস্ট লিপস্টিকটা অনেকখানি নিচে রয়েছে, আঙ্গুল দিয়েও ওটা মানে নাগাল পায় না যে কতটা নিচে করা রয়েছে, ঠিক আছে? ওই যাবো আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, যেই আঙ্গুলের কথা বলেছে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। তো এখন চলো পুজো টুজো হয়ে গেছে, লিটিল গোল্ডকে খাওয়াবো, আর হলো নতুন শাখাটাকে পরবো হাতে। তো এই হলো আমার নতুন শাখা, এখন এটাকে হাতে পরবো। শাখাগুলো অনেকখানি মোটা মোটা হয়েছে, মানে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, শাখাটা যেহেতু বেশি মোটা হয়ে গেছে হাতের ভেতর, আমি আর অন্য কিছু করতে পারবো না, অন্য কিছু করলে ভালোও লাগবে না। এই যে এইগুলো সব খুলে টুলে রেখে দিতে হবে, এই যে ব্রেসলেট রয়েছে, একটা ব্রেসলেট রয়েছে, এগুলো সব খুলে রাখতে হবে, এত কিছু একসাথে করলে ভালো লাগবে না। এটা বাঁ হাতে, এটা ডান হাতে। রাতের দিকে দেবশ্রী দিয়ে এসেছিল, প্রায় কটা বাজে তখন, 10:30-10টা, এসে একটু চিকেন দিয়ে গেছিলো। আমি আর তোমাদের গোপুদা খেয়েছি, তো আর কালকে সেই চিকেনটা খেতে পারিনি, তাই আজকে লিটিল গোল্ডের খাবারের ভেতর চিকেনটা দিয়েছি। তো চলো ওকে একটু খাই, মুখের ভেতর একটু র চিকেন দিয়ে গেছে, র মানে কি সিদ্ধ করা সলিড চিকেন একটু মুখের ভেতর দিয়ে গেছিলাম, দেখছি রসটাকে খেয়েছে, খেয়ে গুরু 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 করে ছোট্ট ছোট্ট ছিবড়া 2-3টে পিস ফেলে রেখে দিয়েছে। কি দুষ্টু বলো তো, ওই দেখো নাচছে, নাচ করো দেখা হতো একটু। এখানে আমি বানিয়েছি একটু পেয়ারা মাখা, কাসুন্দি, কাঁচা লঙ্কা, বিট লবণ দিয়ে। পেয়ারাগুলো তোমাদের গোপুদা অনেকদিন এনে দিয়েছে, আরো 2টো পেয়ারা রয়েছে, একটা খেয়েছি, এই একটা খেলাম, আরো 2টো, তো কবে খাবো জানি না, পেকে যাচ্ছে ফ্রিজে থেকে। ঘড়িতে বাজছে 7:15, লিটিল গোল্ডের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে আর একজন মহারানী ভিক্টোরিয়া আবার টিভি দেখছে শুয়ে শুয়ে, দেখো কত রঙ্গ, শুয়ে শুয়ে টিভি দেখছে। আমার এই সাইডে পুজো দেওয়া হয়ে গেছে, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন উনি দেখো জামা কাপড়, এক গাদা জামা কাপড় দেখেছো, আমার দেখা দেখে আমি উল্টে পুল্টে পড়েই যাচ্ছি। তো এখানে এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলোকে সব ভাঁজ করতে হবে। তার আগে তোমাদের লিটিল গোল্ডের জন্য খিচুড়ি গরম করতে দিয়েছি, খিচুড়িটাকে খাবো, 7:15 বেজে গেছে প্রায়। প্রিপারেশন নিচ্ছি, একটু গোলা রুটি খাবো, তার জন্য বাইরের কিছু আজকে আর খাবো না, বাড়িতে এই যে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, সবই রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হলো এই কাঁচা লঙ্কা, এই দিয়েই বানাবো। আর তোমাদের লিটিল গোল্ডের খাওয়ানো হয়ে গেছে, ও তো শুনতেই পাচ্ছ টিভি শো। এখানে আমি দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোকে সব ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কাটবো। মেন প্রবলেমটা হচ্ছে যখন আমি ময়দা খুঁজতে গেছি, ও মাই গড, তোমাদেরকে কি বলবো, 5 থেকে 7 কেজি ময়দাতে পোকা ধরে গেছে। আর সেই ময়দাটা কোথাকার জানো, তোমাদের লিটিল গোল্ড বার্থডের ময়দা। ভেবেছিলাম কোনো যদি পিকনিক টিকনিক হয় তখন খাওয়া দাওয়া করবো, আজ করবো কাল করবো করতে করতে পুরো পোকা ধরে গেছে, কি জ্বালাতন। ডাল, বিউলির ডাল, ঠিক কি এগুলো মাসকলাইয়ের ডাল বলে, কালো কালো মাসকলাইয়ের ডাল, এর গায়ে হলো কি তোমাদের খোসা রয়েছে, এর সঙ্গে ধোকলা করা আছে, সেটা করব। ধোকলা, আচ্ছা আচ্ছা, ধোকলা মানে ধোকলা ইয়েলো ধোকলা, তো এর সাথে এই ডাল দিয়ে কোথায় এটা দেখে কম্বিনেশন যাই না, তো আমি তোমার কাছ থেকে শুনছি। না না, এমনি মানে কাউকে পেশ করার জন্য, নিজের জন্য ঠিক আছে। ধোকলার সাথে চাটনি দিয়ে খেয়েছি, এবার প্রেসার কুকারে পুরোটাই দিতে হবে। প্রেসার কুকারে হয়ে গেছে সিটি,
না ভিজিয়ে রেখেছিলে সকাল থেকে? না আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে সেদ্ধ করে রেখে গেছি। আচ্ছা এখন করবে। জিরে গুঁড়ো খুঁজছি, জিরে গুঁড়ো গায়ে লেখা গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো মিশে যায়। গায়ে লেখা আছে না, দেখো তো তোমার গুলো। হ্যাঁ এটা চালিয়ে নি। কয় চামচ দেব? ঘি দিয়ে পুরোটাই কি ঘি দিয়ে করবে না তেল দেবে? না ঘি দিয়ে। ওই তো দিতে থাকো। কয় চামচ লাগবে? 4 চামচ দাও। 4 চামচ? 4 চামচ দেখি দেখি কোন 4 চামচ গোলে কোয়ান্টিটি কি হয় তার উপর ডিপেন্ড করবে। তেল মিশিয়ে দিই। হ্যাঁ তেল মিশিয়ে দাও, এতটা তেল দিয়ে হবে না, দাও 2 চামচ দিয়ে বাকি এরকম আরো 4 চামচ মতন তেল দাও। আরো 4? হ্যাঁ অনেকখানি, দেখতে পাচ্ছ তুমি কতখানি এরকম সাদা তেলই দাও। ওইটা বেশি হবে না, দেখো অয়েল দিলে অয়েলটা কিন্তু বেশি হবে না। দেখি দাও, দেখি দেবো। হ্যাঁ দাও। আর দেবো? পয়সা দিও। আর দেবো না? মশলাটা দাও, জিরে টিরে একটু দেবে। ডাল তো ডালে বেশি মশলা না হলেও অসুবিধা নেই। আল্লাহ না এবার এলে গোটা জিরে। হ্যাঁ গোটা জিরে গরম হোক তারপর শুকনো লঙ্কা দাও, তেজপাতা থাকলে দাও, প্লিজ দাও অল্প একটু দাও। শুকনো লঙ্কা এখানে নেই, অ্যাভেলেবেল নেই তো এবার চিলি ফ্লেক্স খুঁজছে। চিলি ফ্লেক্স ছিল দেবো। হ্যাঁ ফোড়নে এবার দিচ্ছি আগে জিরে দিয়ে দিই, গোটা জিরে। গোটা জিরে গুলো দাও। গোটা জিরে এতটা দেবো? দাও। এবার আর দিও না, এবার দাও একটু চিলি ফ্লেক্স দাও। এতটা দেখি। হ্যাঁ দাও। ব্যাস আন্দাজ হয়েছে, একটু একটু কম বেশি তো হবে। এখানে টমেটো কেটে রেখেছে, তেজপাতা আছে। এবার হচ্ছে আর একটু গরম হবে। একটু গরম হবে। হ্যাঁ গ্যাস হাই করে দাও। হাই করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টমেটো গুলো দিয়ে দিই? না টমেটো একটু পরে দাও। মশলা তেজপাতা দাও, তেজপাতা দাও। তেজপাতা দাও, টমেটো আর একটু পরে দেবে, একটু পরে। একটু ওটা কাঁচা ভাবটা একটু যাক, টমেটো দিলে ওর থেকে ওয়াটার ডিসচার্জ হবে। তো আগে টমেটো বড় বড় সাইজ একটু কাটবো? ছোট না ও গলে যাবে, অসুবিধা নেই। টমেটো মোটা মোটা থাকলে খারাপ না। আস্তে হাত সাবধান, ওখান থেকে সরিয়ে ভাঙো। আগে ভেঙে দাও, নাহলে দিয়ে কড়াই তারপর গুটিয়ে ভাঙো। দেখি টমেটো ভাজো, নাড়াও। দেখে দেবো? না ঢাকতে হবে, একটু ইয়ে করে তারপর ঢাকা দিয়ে দাও। আর ঢাকলেই কিন্তু গ্যাস কমাবে, ফুল ফ্লেমে গ্যাস ঢাকা যাবে না। ফুল ফ্লেমে থাকবে? হ্যাঁ একটু ফুল ফ্লেমে নাড়াচাড়া করো। টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপর সিদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে দিও। এর ভেতরে আর কোনো মশলা দেবে কি? না জিরে গুঁড়ো দিয়ে দেবো? হ্যাঁ দাও। গোটা জিরে দিয়েছে, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ এগুলো দিতে হবে। কয় চামচ দেবো? দাও 3 চামচ দাও। 3? হ্যাঁ। নুন 3 চামচ দেয়া আছে সেদ্ধ করার সময়, তাহলে কতটা দেবো? আর 1 চামচ মতন দাও আপাতত, তারপর টেস্ট করে দিও। আচ্ছা হলুদের গুঁড়ো দেবে না? হলুদ দেবো? হ্যাঁ হলুদ দাও। সেদ্ধ করার সময় দিয়েছি যদিও। কতটা দেবো? এতটা? 1 চামচ না, হাফ চামচ দাও। একটু দাও, আর একটু দাও। বলছি যে হলুদ দিলে, গোলমরিচ গুঁড়ো না দিলে হলুদের লাভ হয় না। মানে অ্যাবজর্ব হতে গেলে গোলমরিচ লাগে, নাহলে গোলমরিচ ছাড়া বলে হলুদ অ্যাবজর্ব হয় না। আরে এই নিয়ে রিসার্চ করে গোলমরিচ সব রান্নাতে তাহলে গোলমরিচ দিতে হবে। তো সব রান্নাতেই তো আমরা মোটামুটি হলুদ ব্যবহার করি। হলুদ শরীরে অ্যাবজর্ব হতে গেলে গোলমরিচ লাগে। 1 চামচ দাও, অসুবিধা নেই। আমার এখানে গোলাগুটিও হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কি বাড়াবো? বাড়ি দেবো? আরো আছে। যে ডাল রয়েছে সেই ডালটা আস্তে আস্তে নাড়বে, না কিন্তু চারিপাশে ছড়াবে। আর ছড়ালে নিজেকে পরিষ্কার করতে হবে। ফাইনালি গোবিন্দ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ভগবানকে দেবে, দিয়ে তারপর আমরা সবাই মিলে পাবো। রান্নাবান্নায় গোবিন্দ কিন্তু দিনে দিনে এক্সপার্টই হয়ে যাচ্ছে। কি করবে বলো? যার বউ নেই তার পৃথিবীতে কেউ নেই, সরি যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। যাই হোক, গোবিন্দকে একার মতনই একা চলতে হবে, একার মতনই একা খেতে হবে যতদিন না ওর বিয়ে হয়। অনেক কথা আছে যেগুলো আমার ব্লগে না, সেগুলো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর সমস্ত দোষটা কি বলো তো, বাইরে থেকে তোমরা যারা আমার ব্লগটা ফলো করো তারা দেখে মনে হয় আমি কি না কি, আমি মনে হয় সবকিছু আটকে রেখেছি। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। আমি কিন্তু গোবিন্দর বৌদি, গোবিন্দর মা নই। গোবিন্দর দাদার বিয়ে করা বউ, এই বাড়ির বড় বউ। আমি ওর জন্য বিয়ের চেষ্টা করতে পারি, কিন্তু কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। ওর জন্য আমি ডিসিশন দিতে পারি না, ওর জন্য আমি সাজেশন দিতে পারি। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? তোমরাই বলো। আচ্ছা আমি একটু চা বানিয়েছি, মানে বসিয়েছি, এখনো বানাইনি। আর একটু ময়দা মেখে রেখে দেবো। তো এই হলো গোবিন্দ
সেই ধোকলা আর হলো ডালের সেই কম্বিনেশন করে দিয়ে গেছে আমাকে। তো ভীষণই সুন্দর খেতে হয়েছে, পেয়েছি প্রসাদটা। আর এখানে না আমি তোমাদের লিটল গোল্ডের জন্মদিনের সময় যে ময়দা বেঁচে গেছিলো মনে আছে, এখান থেকে নিয়ে খাচ্ছিলাম, ভাবলাম কোনো অনুষ্ঠান হলে তখন ময়দাটাকে ব্যবহার করবো পিকনিক করে, আর করা হয়নি। দেখো কি হয়ে গেছে, এত গাদা ময়দা ফেলতে হবে এখন। কি খাচ্ছো? ও খাচ্ছে গোলা রুটি, ও খাচ্ছে কার্বোহাইড্রেট। মা বলে ও খাচ্ছে কার্বোহাইড্রেট। আর গোবিন্দ কি খাচ্ছে, কি বললে যেন, কোনটাতে কতটা প্রোটিন আছে বলো? ধোকলাতে পার 100 গ্রামে 17 গ্রাম প্রোটিন। আচ্ছা, আর এই ডালটায় পার 100 গ্রামে 25 গ্রাম প্রোটিন। বাহ, তাই বলছে যে তোমাদের লিটল গোল্ড ও খাচ্ছে কার্বোহাইড্রেট আর ও খাচ্ছে প্রোটিন। খাও। Look at me, look at me, look at me. সন্ধ্যে থেকে যেন নাকানি চোবানি অবস্থা, কারণ একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো শ্বশুরমশাইয়ের মৃত্যুতিথি ছিল। তো মৃত্যুতিথি উপলক্ষে আমরা তখন পুরীতে ছিলাম, পুরীতে যা সেবা টেবা দেয়ার হয়ে গেছে। এইবার এইখানটায় বলেছিলাম না, এই যে বাচ্চাগুলো বারাসাতে রয়েছে ওদেরকে উপহার দিতে যাব। তো কালকে যেহেতু ভোট রয়েছে আমাদের এখানটায়, কালকে রয়েছে তোমাদের স্যাটারডে, আজকে রয়েছে ফ্রাইডে। বাবু মার্কেটে যায়নি, বাবু নেক্সট উইকে যাবে কলকাতা মার্কেট করতে আবার মেডিসিন। তো কালকে ওই ড্রেস, ওদের জন্য যে জামা কাপড়গুলো সবগুলো তো আমি মানে মোটামুটি গিনাকান্তি চোখে দেখে এসেছি। তো ওদের জন্য জামা কাপড় কালকে কিনবো আমি আর তোমাদের গপুদা। আর সানডে ইচ্ছা আছে যাওয়ার, কারণ সানডে বাবা মারও অফ ডে রয়েছে, বাবা মা এখনো ওদেরকে দেখেনি, সবাই গিয়ে টুকটাক করে ঘুরে এসছে। তো বদিদের গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে, কি আমাদের যে গাড়িটা রয়েছে সেই গাড়িটাই। তো দেখা যাক, গেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা নিয়েই গোছানো করছিলাম, যে যেহেতু আমি যদি কালকে যাই ভোট দিতে, দিয়ে আর আসবো না, একবার সানডে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে মানডে ব্যাক করবো, এরকম একটা ভাবনা চিন্তা আছে। এখন সানডেও চলে আসতে পারি, বলা যাচ্ছে না। আর কিছু ড্রেস রয়েছে, শাড়ি রয়েছে, সেগুলো বানাতে দিতে হবে। পুজো আসতে আর বেশি দিন নেই, কিন্তু ওরা তো ভাবছে পুজো আসতে বহুত দেরি। না, আমার জন্য পুজো আসতে এখনও বেশি দিন আর দেরি নেই, কারণ এরপরে ব্লাউজ টাউজ বানাতে গেলে ভালো করবে না, তাড়াহুড়ো থাকবে। তো ব্লাউজ আর চুড়িদার যেগুলো রয়েছে, কুর্তি রয়েছে, সেগুলো সব মানে আলাদা করে রেখেছি, যেগুলো বানাবো পরবো বলে। তো সেগুলো গোছাচ্ছিলাম, যেদিন বানাতে দিতে যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন লিটল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে, ঘুরতে 11:45 বাজে। তোমাদের গপুদা 9টার সময় এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখন আমি খাবার দাবার গরম করবো, গরম করে খেয়ে নেবো। আর এতক্ষণ গল্প করছিলাম ছোট ননদের সাথে, ছদ্দির সাথে। ও খড়গপুর থেকে আসবে, ও আসবে হলো তোমাদের স্নান যাত্রার সময়, রথের সময়। তো তখন ও আসলে বৈষ্ণব সেবাটা দেওয়া হবে, ইসকন হোক কি কোথাও হোক। আর তা বাদে গোবিন্দ আছে, আমি রয়েছি, আমরা যেটুকু পারবো সেটুকু করবো। তোমাদের গপুদা তো অবভিয়াসলি আছে, উনি কাজে ব্যস্ত থাকে বলে ওনার নামটা নেওয়া কম হয়। যাই হোক, সোমনাথদা আসবে, সোমনাথদার মন্দিরে হবে, যেটুকু যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ উনি আমার লাইফে মোস্ট ইম্পর্ট্যান্ট একজন পার্সন ছিল। তো ওনার উদ্দেশ্যে কিছু করতে পারলে খুবই ভালো লাগবে। তো পুরী থেকে চলে এসেছি, এবার সেগুলো করা হবে। একে হলো রাতের বেলা এখন আম কেটেছি তোমাদের গপুদাকে দেওয়ার জন্য। এগুলো হলো তোমাদের দেবশ্রীতির গাছের আম, দেবশ্রীতির বাপের বাড়ির গাছের আম। ওঠো, তোমাদের লিটল গোল্ডের হাসিটা শুনতে পাচ্ছ? আমি, ওর বাবা তো আমের উপর হামলা চালিয়েছে, আর ওই দেখো ওর বাবার বাটির থেকে কোন পাশের আমটা ধরে একটু মুখে দেবে সেই জায়গা খুঁজছে। আর ওর বাবা তো টপ। কি হচ্ছে মা, দেয়নি বাবা? এখানে আমার এক ওয়াশিং মেশিন জামা কাপড় অলমোস্ট কাঁচা হয়ে গেছে। এখন তো এগুলোকে মেলার জায়গা নেই কোথাও, ইম্পসিবল ব্যাপার। তো এগুলোকে কালকে শিবানীদিরা আসলে, শিবানীদের আগে আমি এখন রাতের বেলা কিছুটা মেলে রেখে দেবো আলনাতে। এখনো 6 মিনিট হবে, এটা এখনো ড্রাই হয়নি পুরোটা, ড্রাই হতে এখনো 6 মিনিট লাগবে। তারপর আলনাগুলো রয়েছে, আলনাগুলোর উপর দিয়ে এটাকে মেলে দেবো, তারপর কালকে রোদ খাওয়ালে খাওয়াবো। গপুদা দরজায় তালা দিয়ে চলে আসছে। আর কালকে যেহেতু ভোট রয়েছে, কালকে বাপের বাড়িতে যেতে হবে। তো বাবুমার সাথে কলিং হয়ে গেছে, কালকে সকালবেলা আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ওখানে ভোট দিতে যাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ঘড়িতে বেঁচে গেছে তোমাদের 12টা। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে, কারণ বাপের বাড়িতে থাকবো আর প্রচুর অ্যাক্টিভিটিস হবে। সি ইউ দ্য নেক্সট ব্লগ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।